الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے، اینا کے مانند تو نہیں دل تو بہت ہے، اینا کے مانند تو نہیں دل تو بہت ہے۔ ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ کندگاہ نباشی، شاید کہ نگاہ کندگاہ نباشی۔ لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ۔ محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও আমি আল্লাহ পাকের কাছে। দুইটা জিনিসের বিনিময় ধৈর্য এবং নামাজ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম পাঁচটা জিনিসের উপর প্রতিষ্ঠিত। কয়টা জিনিসের উপরে? এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা স্বীকার করা যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। দুই নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ। বলা হয় নাই যে নামাজ আদায় করা। নামাজ আদায় করা একটা বিষয়, নামাজ কায়েম করা আর একটা বিষয়। নামাজ আদায় করা এক বিষয়, কায়েম করা কি অন্য বিষয়। নামাজ যদি শুধু আদায় করাই হইতো তাহলে আমি একা নামাজ পড়লে হয়ে যেত। তো বলা হয়েছে যে নামাজ কায়েম করো, মানে শুধু নিজে আদায় করলেই হবে না, নিজের পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কায়েম। শুধু একা একা নামাজ পড়লাম, এই নামাজেই জান্নাত যাওয়া যাবে না। একা একা নামাজ পড়লেই কি কাজ হবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে তুমি নিজে বাঁচো, তারপরে কি করো? আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচতে কয় নাই, নিজেকেই বাঁচতে বলে নাই, নিজেও বাঁচতে হবে, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। এটা আমাদের দায়িত্ব। এখন নিজেই তো বাঁচতে পারিনি, আহাল বাঁচাই কোন সময়? আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে আহাল বাঁচাইতে হবে। ইসলাম পাঁচটা জিনিসের উপর প্রতিষ্ঠিত। এক নম্বরে স্বীকার করা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত ইবাদত উপযুক্ত আর কোনো মাবুদ নাই। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়াল হজ্জি, হজ যদি ফরজ হয় হজ আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। এই পাঁচটা জিনিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়ে বলেন যে একটা তাঁবুর চার কিনারায় চারটা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। মাঝখানের খুঁটি যদি না থাকে তাহলে ওই জায়গা থেকে নিচে নেমে পড়বে। আর যদি চার কোণের কোনো একটা খুঁটি না থাকে তাহলে সেই কোণ নুয়ে পড়বে। কি ঠিক না? ঠিক সেভাবেই মুসলমান যদি ইসলামের এই পাঁচটা বিষয়ের কোনোটাকে অমান্য করে বা বাদ দিয়ে দেয়
তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সে কি পরিপূর্ণ ঈমানদার? তো নামাজের বিষয়ে কথা চলতেছিল, যে বান্দা সাহায্য চাইবে আল্লাহ পাকের কাছে ধৈর্য এবং নামাজের বিনিময়, ধৈর্য এবং নামাজের বিনিময়। এই যে নামাজ আমরা পড়বো, এই নামাজ কি ঘরের কোনায় বই পড়বো? নবী কি কইছে ঘরের কোনায় বই পড়বা? হ্যাঁ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। আয়েশা বলতেছে যে পয়গম্বর, আমি তো চোখে দেখতে পাই না, আমার জন্য কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে? আমি তো চোখে দেখি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবী, তুমি কি আজান কানে শুনতে পাও? বলে, হ্যাঁ, আমি তো আজান কানে শুনতে পাই। বলে, তুমি যদি আজান কানে শুনতে পাও তাহলে অবশ্যই তোমাকে মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। অন্ধ সাহাবীর জন্য এই হুকুম, যদি আজান কানে শুনতে পাও অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। হেদায়েত যদি কপালে থাকে তাহলে বয়ান লাগে না। হেদায়েত কপালে থাকলে কি লাগে না? বয়ান লাগে না। আর যদি হেদায়েতই না থাকে, সারা জীবন বয়ান করলেও কাজ হইবে না। কি মিথ্যা বললাম নাকি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জামাতের সহিত নামাজ আদায় করবা। আরে মুসলমান ইমানদার, অনেক হাদিসে আছে যে জামাতের সহিত যদি বান্দা নামাজ আদায় করে, ঘরে বসিয়া, বাসায় বসে অথবা অন্য কোথাও একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোনো মুসলমান যখন ওযু করিয়া মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়, বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা একটা করিয়া নেকি লিখিয়া দেয়, এবং বান্দার প্রতিটা কদমের কারণে বান্দার পিছনের একটা একটা করিয়া গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এতই আখিরাতের লাভের কথা বয়ানে খেয়াল করেন, খেয়াল না করলে মজা নেই। এত আখিরাতের লাভের কথা, দুনিয়ার লাভের কথা যদি হইতো। ধরেন কথার কথা একজনে কইতেছে, তুমি যদি এখান থেকে কলাগাছিয়া বাজারে যাও তাহলে তোমার দেওয়া হইবে 100 টাকা। কয় টাকা দেওয়া হবে? সব একটু আওয়াজ দিন, ওদিক দিয়ে আওয়াজ না এলে এদিক দিয়ে বাইরে না। কত টাকা দেওয়া হইবে? 100। কিন্তু তুমি যদি একটু কষ্ট করে খাসেরহাট বাজারে যাও, তোমার দেওয়া হইবে 300 টাকা। নেবারে চিন্তা করবে যে লাগলে মোটরসাইকেল ভাড়া করে 50টা ভাড়া দিয়ে হইলেও খাসেরহাট যাইতে হবে, কারণ হেলকেল 300 টাকা কম যাবে। এই কথা ঠিক কিনা? এটা বুদ্ধিমান মানুষ। যে কলা গাইছে গেলে পাবো 100 টাকা, খাসেরহাট একটুখানি গেলে পাবো 300 টাকা, তো 50টা ভাড়া দিয়ে গেলেও তো 250 টাকা থাকে। দুনিয়ার লাভের কথা মানুষ চিন্তা করে, 2 টাকা লস হইল না লাভ হইল, কোন কারণে লস হইল, 2 টাকা কেমনে লাভ করা যায়, এই ফিকির করে, কিন্তু আখিরাতের ফিকির আসে না। অথচ নবীজি বলছেন যে মসজিদে আসিয়া জামাতের সহিত নামাজ আদায় করলে এই এই ফজিলত পাওয়া যায়, অথচ সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। কি কইছে না কইছে আর তাই লই থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাহায্য চাও আমি আল্লাহর কাছে, বান্দা ধৈর্য এবং নামাজের বিনিময়। পয়গম্বর বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের জীবনে পরীক্ষা আসবেই আসবে, বিপদ আসবেই আসবে।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হইল বালাখানা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিন থাকবে দুনিয়ায় জেলখানার মতো, আর কাফের বেঈমান থাকবে বালাখানার মতো। এরে মুসলমান ইমানদার, মুমিনদের জীবনে পরীক্ষা আসবে, তাতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীও জীবনে অনেক কষ্ট করছেন, অনেক সাধনা করিয়া তারপরে ইসলাম প্রতিষ্ঠা করিয়া গেছেন। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কষ্ট করেছেন। পয়গম্বর একদিন দিনের দাওয়াত দিয়া বাসার দিকে রওনা যাইতেছে, হঠাৎ করিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা বেজে গেল। পয়গম্বর চিন্তা করলেন, যাই হাসান হোসাইনের সঙ্গে একটু দেখা করিয়া আসি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজায় গিয়া সালাম, কিন্তু সালামের জবাবও আসে না, দরওয়াজাও খুলে না। পয়গম্বর আবার সালাম দিলেন, কোনো জবাব আসে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে মা, আমি তোমার বাবা, তোমার দরওয়াজায় দাঁড়ায় রইছি, তুমি কেন দরওয়াজাটা খুলতেছো না রে মা? ও মা, আমার কি অন্যায় হয়েছে, কেন দরওয়াজা খুলো না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর ঘর থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি তো রাহমাতুল লিল আলামিন। ও বাবা, তুমি তো কোনো দোষ করতে পারো না। বলে, তাহলে কেন দরওয়াজাটা খুলতেছো না? পয়গম্বরের আওয়াজ শুনিয়া ফাতেমা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আমি যে দরওয়াজাটা খুলবো, দরওয়াজা খুলিয়ে যে সময় তোমার সামনে দাঁড়াইব, সেই দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে বাড়তি চাদর ঝুলানো ছিল। পয়গম্বর দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা আবৃত করিয়া তারপরে দরওয়াজাটা খুলিয়ে দিল। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর কত কষ্ট করিয়া জীবন চালাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করিয়া জীবন চালাইলেন, তারপরও মাওলারে ভুলিয়া যায় না, তারপরও নামাজ ছাড়িয়া দেয় নাই, আল্লাহর ভয় অন্তর থেকে দূর হয়ে যায় নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন। খোলার পরে পয়গম্বর ফাতেমার চেহারার দিকে তাকাইয়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার পাও নাই, তোর চেহারাটা কেমন জানি শুকায় গেছে রে মা। রে ফাতেমা, তোর চক্ষু দুইটা কেন গর্তের ভিতরে ঢুকিয়া গেল রে মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে বাবা, আমি যদি না খেয়ে থাকতে থাকতে মরিয়া যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার সন্তান হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া ও বাবা আজকে কান্না করে আর বলে, মা, আমাদেরকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করিয়ে দাও। ও বাবা, আমি ওদেরকে সান্ত্বনা দিয়া কান্না করতে করতে ঘুমায় পড়ছে রে বাবা। ঘুম থেকে উঠিয়া যদি খাবার চাই, ও বাবা, আমি কোথা থেকে ওদেরকে খাবার দেব? এরে মুসলমান ইমানদার, আজকে তো আমাদের রিজিকের কোনো অভাব নাই, আজকে তো খাবারের কোনো অভাব নাই, পোশাকেরও কোনো অভাব নাই, আজকে শান্তিরও কোনো অভাব নাই, তারপরও এমন হয়ে গেলাম যেন আল্লাহর ইবাদত করতে মনে চায় না। এরে মুসলমান ইমানদার, নামাজ কেন পড়তে মনে চায় না? অথচ আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলে, রে গোলাম,
আমি আল্লাহ দুনিয়া এত মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গাছপালা, তরুলতা, মাছ, কত কিছু পশু পাখি, কতই না আমি আল্লাহ বানাইলাম। এগুলারে আমি আল্লাহ বানাইছি তোর খেদমত করার জন্য। আর আমি মাওলা মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এর মুসলমান ইমানদার, দুনিয়াতে যদি সন্তান মায়ের সঙ্গে বারবার অন্যায় করে মা সন্তানকে তাড়া দেয়, বাবার সঙ্গে যদি বারবার অন্যায় করা হয় বাবা সন্তানকে তাড়া দেয়, দুনিয়ার মালিকের সঙ্গে যদি বারবার অন্যায় করা হয় তাহলে মালিক কাছ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরে মুসলমান, দুনিয়ার কোন জনগণ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, সরকারের কোনো আইন অমান্য করে, সঙ্গে সঙ্গে তার নামে কেস হয়, মামলা হয়। কি হয়? কি হয় না? কি হয় না? কেস হওয়ার পর, মামলা হওয়ার পর একদল পুলিশ আসিয়া তাকে ধরিয়া নিয়ে যায়, জেলখানায় নিয়ে যায়। নেওয়ার পরে যখন আদালতের সামনে হাজির করা হয়, জজ সাহেব যখন প্রশ্ন করে, যখন তাকে শাস্তির কথা বলা হয়, সেই সময় যদি সে হাত জোর করিয়া বলে, ও জজ সাহেব, আমি সরকারের হাজার হুকুম পালন করি, আমি সরকারের কিছু ভক্ষণও করি না, বরং আমার ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে সরকার আপনার বেতন দেয়, তারপর সরকারের হাজার হুকুম পালন করি, মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আজকে আমার এই অবস্থা। ও জজ সাহেব, মেহেরবানি করি আজকে আপনি আমাকে মাফ করে দেন। জজ সাহেব বলবে, রে বাবা, এখানে মাফের কোনো দরওয়াজা নাই, একটা অন্যায় করেছো, একটা অন্যায় সাজা তোমাকে ভোগ করতেই হবে। কি মাফ আসেনি? টাকা দিলে মাফ হইতেও পারে, এই কথা ঠিক নেই। সরকারের হাজারো হুকুম পালন করি, সরকারের কিছুই ভক্ষণ করি না, কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া প্রাণ, আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করার পর যারা আমার মাওলার হুকুম মানবে না, আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গম্বর কথা বলতেছেন, হঠাৎ করিয়া হযরতে হাসান হুসাইনের ঘুম ভাঙ্গিয়া গেল। ঘুম ভাঙ্গার পরে একজন পয়গম্বরের ডান পাশে আসিয়া আর একজন পয়গম্বরের বাম পাশে আসিয়া পয়গম্বরের গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে, নানা তুমি আসছো, বড় ভালোই হয়েছে। ও নানা, আজকে একটা তুমি বিচার করবা। বলে, কি বিচার? তোরা দুই ভাই আবার মারামারি করছনি। হাসান হুসাইন বলে, না না, আজকে কোন মারামারির বিচার না, আজকে কঠিন একটা বিচার তোমার কাছে দায়ের করতে চাই। ও নানা, একটা মায়ের দুইটা সন্তান আজকে 3 দিন পর্যন্ত খাবার পায় নাই, তাদের মায়ের কাছে খাবার চাইছে, তাদের মা তাদেরকে খাবার দেয় নাই। আজকে সেই সন্তানগুলো বাদী হইয়া মাকে আসামি বানাইয়া মায়ের বাবার কাছে বিচার দিতে চায়। ও নানা, বলো তুমি তোমার মেয়ের বিচার করতে পারবানি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাতি, আমার কাছে কোনো সন্তান নাই, নাতিও নাই, আমি সঠিক বিচার করব। পয়গম্বর বলে, বিচার যে করব তার আগে শোন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসামির কাঠগড়ায় দাঁড়ায়া পয়গম্বরের গায়ের থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলে, নাতিরে তাকায় দেখ, আমি আখির জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমি সেই পয়গম্বর 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের ভিতরে পাথর বাঁধিয়া রাখছি রে নাতি। যেই বিচারক 7 দিন পর্যন্ত খাবার পায় নাই, ও নাতি বল,
সেই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমন করিয়া করবে? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করিয়া জীবনটারে চালাইলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলিয়া গেলেন। পয়গম্বর রাত্রিবেলা ঘুমাইতেন। তিনি ঘুমাইতেন যেই জায়গায় একটা চটের উপরে তিনি ঘুমাইতেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আজকে যেহেতু পয়গম্বর আসবেন, এই চটটাকে আমি কয়েক পত্তন করিয়া তারপরে দেই, পয়গম্বর বড় আরাম পাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে উঠিয়া জিজ্ঞেস করে, রে বিবি, আজকে কেমন বিছানা তুমি করছো? আমার ঘুম থেকে উঠতে বড় কষ্ট হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে পয়গম্বর, আপনি যেই চটের উপরে ঘুমান সেই চটটাকে কয়েক পত্তন করিয়া দিয়েছি যাতে আপনার বড় আরাম লাগে। পয়গম্বর বলে, রে হাফসা, সাবধান, এমন কোনো সময় করবা না, কারণ আমি পয়গম্বর দুনিয়াতে শান্তির জন্য আসি না। আমি পয়গম্বর আসছি আমার উম্মতের চিন্তায়, আমার উম্মতের কি উপায় হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই নবীর উম্মত হয়ে আজকে দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছে। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘরের কর্নারে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, রে পয়গম্বর, আপনি কেন গুনগুন করিয়া কান্না করতেছেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল কিনা? পয়গম্বর বলতেছে, রে আয়েশা, না না, তোমার কোনো বেয়াদবি হয় নাই। বলে, তাহলে কেন আপনি এই গুনগুন করিয়া কান্না করতেছেন? পয়গম্বর বলে, রে আয়েশা, ওই কিয়ামতের ময়দানের কথা আমার বড় মনে পড়িয়া গেল। ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায়? এর মুসলমান ইমানদার চোখ দুটো বন্ধ করিয়া দেখেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করার সুযোগ হয় কিনা। গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানিও নাই। এর মুসলমান ইমানদার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানোর কোনো সুযোগ হবে না। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুই ফোঁটা চোখের পানি যদি বান্দা জাহান্নামের ভয়ে ছাড়িয়া দাও, ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুন হারাম করিয়ে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পর সারা জীবন কান্না করেছে, কি উপায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন কান্না করেছে, কি উপায় হবে? অথচ ওসমান কত দামি সাহাবা। পয়গম্বর বলে, রে ও সাহাবায়ে কেরাম, জানিয়ে লও, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একজন সঙ্গী হবে, আর আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সঙ্গী হবেন ওসমান। সুবহানাল্লাহ। সেই ওসমান কবর দেখলে হাউমাউ করিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওসমান, আপনি কবর দেখলে কেন এত হাউমাউ করিয়া কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথীরা শোনো, ওই আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরে যেই বান্দা বান্দি মাআফ পেয়ে যাইবে, তার জন্য অন্য ঘাঁটিগুলো বড় সহজ হয়ে যাবে। আর ওই কবরের ভিতরে যেই বান্দা বান্দি মাআফ না পাইবা, তার জন্য অন্য ঘাঁটিগুলো বড় কঠিন হয়ে যাইবে। এরে মুসলমান ইমানদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি সাহাবা। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, উম্মতের দল জানিয়া নাও, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার সাহাবা আবু বকরের নেক 2 রাত্রের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপর আবু বকরের নেক আমলের পাল্লা বড় ভারী হয়ে যাইবে। সেই আবু বকর গাছের দিকে তাকায় বলতেন, রে গাছ, আমি আবু বকর না হয় যদি তোর মতো গাছ হইতাম,
পশুর দিকে তাকা বলতেন, রে পশু, আমি আবু বকর না হয়ে যদি তোর মতো পশু হইতাম। রে পশু, তুই খাওয়ার বৃক্ষের ছায়ায় ঘুমাও, তোর কোনো চিন্তা নাই। কিন্তু আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় চিন্তা, আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় টেনশন। ওই কবরে আমার কি উপায়? আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় চিন্তা, ওই হাসরে আমার কি উপায়? আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় চিন্তা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে ডাক দিয়ে বলে, রে আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। যেই কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না। আর একটা মানুষ একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাইবে। বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, রে মালিক, আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখি একটা নেকি কোথাও পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা বলবে, যা বান্দা যা, দেখ দেখ এই কিয়ামতের ময়দানে তোকে একটা নেকি কেউ দেয় কিনা। বান্দা চিন্তা করবে, ওই দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার মা, ওই দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার বাবা। আল্লাহর বান্দা চলিয়া যাইবে, খুঁজতে খুঁজতে মার সামনে গিয়া হাজির। ডাক দিয়া বলবে, রে মা, তোমার আদরের সন্তান আজকে একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এরে মা, তুমি যদি আজকে আমার একটা নেকি দাও, তাহলে তোমার আদরের সন্তান জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। আরে মা ডাক দিয়া বলবে, কে তুমি? তোমারে তো আমি চিনি না, তুমি আমার সন্তান না, আমিও তোমার মা না। আরে মুসলমান ইমানদার, কতটা বিপদ হইলে মা সন্তানকে ভুলিয়া যায়, সন্তান মাকে ভুলিয়া যায়। ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলিয়া কান্না করবে। আদম নবী কান্না করবে, নাফসি, আমার কি উপায়? মূসা নবী কান্না করবে, আমার কি উপায় হবে? ঈসা নবী কান্না করবে, আমার কি উপায় হবে? সমস্ত উম্মতেরা দৌড়াইয়া চলিয়া যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে, রে পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতাই, কঠিন মুসিবতের সময় আপনি একটু আমাদের জন্য সুপারিশ করবেননি? আদম নবী বলবে, না না, আমি আমার চিন্তায় বড় ব্যস্ত, আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। সবাই চলিয়া যাইবে, মূসা নবীর কাছে চলিয়া যাইবে, সেও বলবে, আমার দ্বারা কিছুই হবে না। ইব্রাহিম নবীর কাছে চলিয়া যাবে, তিনিও পারবেন না। ঈসা নবীর কাছে চলিয়া যাইবে, তিনিও পারবেন না। তিনি বলবেন, ওই যে এক জায়গা আছে, সেই জায়গায় একজন পয়গম্বর সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করে। সমস্ত উম্মতরা চলিয়া যাইবে, গিয়া দেখবে আপনার আমার দয়াল নবী সিজদায় পড়িয়া কান্না করে আর বলে, রে পয়গম্বর, আমার একটা উম্মত যেন ওই জাহান্নামে না যায়। এর মুসলমান ইমানদার, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া তওবা করেন, হে মালিক, জীবনে অনেক অন্যায় করিয়া ফেলাইছি, অনেক গুনাহ করিয়া ফেলাইছি, অনেক নামাজ ছাড়িয়া দিছি, অনেক নাফরমানি করিয়া ফেলাইছি, রে মাওলা, আজকে জুমার মসজিদে বসে আমিও তওবা করব, আপনারাও তওবা করেন। আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।